প্রায় 4 মাস ধরে বিচারাধীন অবস্থায় জেলবন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। শারীরিক অবস্থার অবনতি, খাদ্য পানীয় ছাড়া গ্রহণ ছেড়েছেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হলেও চিকিৎসা ব্যবস্থা করছে না ইউনূস সরকার, এবং 15 দিনে জেল মুক্তি না হলে প্রাণহানির আশঙ্কা পদ্মাপাড়ে হিন্দু জাগরণের পথিকৃতে। 4 মাস পেরিয়ে গিয়েছে, এখনো বাংলাদেশে অন্যায়ভাবে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভু। শুনানি নেই, সওয়াল জবাব নেই, শুধু বাংলাদেশের নিপীড়িত সনাতনীদের হয়ে কথা বলার জন্য নির্মমভাবে তাকে গোড়াদের ওপারে রেখেছে ইউনূস প্রশাসন। জেলে শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে চিন্ময় কৃষ্ণের। তার মধ্যেও প্রতিবাদের রাস্তা থেকে টলানো যায়নি হিন্দু সন্ন্যাসীকে। অন্য জল ত্যাগ করেছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। হার্ট ও লিভার ঠিক মতো কাজ করছে না, যদিও তাঁর স্বাস্থ্য নিয়ে নির্বিকার জেল কর্তৃপক্ষ। রক্তচাপ ও শর্করা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে 15 দিনের মধ্যে জেল মুক্তি না ঘটলে জীবন সংশয় হতে পারে চিন্ময় কৃষ্ণের। কখনো আইনজীবী থাকে না, কখনো আইনজীবী থাকলে বিচার হয় না, আর কখনো সবকিছু থাকার পরেও জামিন হয় না। গত 2-3 দিন যাবৎ তিনি জল এবং অন্ন ত্যাগ করেছেন, এবং তিনি বলেছেন যে তাকে যদি অতি দ্রুত রিলিজ করা না হয় তাহলে তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করবেন। সেটা যদি হয় তাহলে বাংলাদেশের 3 কোটি সনাতনীরা কিন্তু প্রতিবাদ গড়ে তুলবে। মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে বন্দি রাখা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। জীবন সংকটে জেনেও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না করে চিন্ময় কৃষ্ণকে মেরে ফেলার চক্রান্ত করছে বর্বর ইউনূস সরকার। দুটি মানুষ অত্যন্ত বাধার মতন, তাদেরকে সরাতে পারলেই তারা মনে করে যে না, ক্ষমতায় অনেক দিনই থাকতে পারবে। একজন তো দেশ থেকে বিতাড়িত শেখ হাসিনা, যিনি আরেকজন মানুষ চিন্ময় প্রভু। চিন্ময় প্রভুর প্রতি বর্বরতার প্রতিবাদে আওয়াজ উঠছে সর্বত্র। জানান, আমরা সবাই চিন্ময় কৃষ্ণ প্রভুর অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি, তার সুস্থতা কামনা করছি, এবং এই অপদার্থ সরাসরি হিন্দু বিরোধী ইউনূসের বিরুদ্ধে সর্বস্তরের হিন্দুদের একসাথে আওয়াজ তুলে প্রতিবাদ করবার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে কোণঠাসা হচ্ছে ইউনূস ও তার সাঙ্গপাঙ্গরা। পদ্মাপাড়ের সনাতনীদের জাগ্রত শক্তির আভাস মিলছে বাংলাদেশ জুড়ে। যে কোনো মুহূর্তে পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণে তছনছ হয়ে যেতে পারে ইউনূসের সাম্রাজ্য। চিন্ময় কৃষ্ণের গায়ে একটা আঁচড় লাগলেও গেরুয়া সুনামিতে ভাসবে বাংলাদেশ। তার জন্য প্রস্তুত তো শয়তান ইউনূস? রিপাবলিক বাংলা। বাংলাদেশের তামাম ছাত্র সমন্বয়ক সহ যারা আন্দোলনকারীরা, তারা রীতিমতো এখন কাঁপছে। আওয়ামী লীগের প্রত্যাবর্তনে তারা কাঁপছে। শেখ হাসিনাকে যে কোনো মুহূর্তে দেশে ফেরানো হতে পারে, এই আতঙ্কেই তাদের ঘুমটা উড়েছে। আর এই আতঙ্কের মাঝেই তারা যেন তেন প্রকারে চাইছেন যাতে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। ইউনূসের সময় ফুরিয়ে এসেছে। যে কোনো সময় বাংলাদেশে বাঁচতে পারে নির্বাচনের দামামা। আর এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ও হাসিনার ভূত দেখছে ডিপ স্টেটের মদতপুষ্ট ছাত্র আন্দোলনকারীরা। আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে, রাত বিরেতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বেরোচ্ছে মিছিল। বাইডেন সরকারের পতনে কোমর ভেঙেছে যুক্তরাষ্ট্রের। স্বাভাবিকভাবে বাংলাদেশের তথাকথিত গণ আন্দোলনকারীদেরও সেই জোর আর নেই। এদিকে যত দিন যাচ্ছে, বাংলাদেশে ক্রমশ শক্তিশালী হচ্ছে আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সমর্থন নিয়ে হাসিনা বাংলাদেশ ফিরলে কি হবে? নির্বাচনে আওয়ামী লীগ অপ্রত্যাশিত ফল করলেই বা কি হবে? ভয় এখন থেকেই কাঁপতে শুরু করেছে হাসিনা বিরোধী আন্দোলনের শরিকরা। তাই যেভাবেই হোক নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। ইউনূস অবশ্য সেই ধক অনেকদিন আগেই হারিয়েছে, কিন্তু তথাকথিত ছাত্র আন্দোলনকারী ও সমন্বয়করা নাছোড়বান্দা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভাবনা নেই। খুনি আওয়ামী লীগ যারা 2000-এর মতো গণছাত্র জনতাকে হত্যা করেছিল, তাদেরকে নিষিদ্ধ না করে
বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন আয়োজন করা হয়। যতদিন যাচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিস্থিতি ততই অনুকূল হচ্ছে বলে মত বিশেষজ্ঞদেরও। বাংলাদেশের যা পরিস্থিতি যেদিকে টার্ন নিচ্ছে, আমার মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজাদের প্রত্যাবর্তনের জন্য মোটামুটি সবকিছু খুব সুষ্ঠুভাবে পজিটিভ দিকেই যাচ্ছে। বাংলাদেশের হাওয়া ঘুরতে শুরু করেছে অনেক আগে থেকেই। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে, প্রতিকৃতি ভেঙেও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারেনি হাসিনা বিরোধীরা। তাই হাসিনা ফিরে এলে নিজেদের পরিণতির কথা ভেবে ভয় পাচ্ছে সার্জিস নাহিদরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।